ও মাইরা যাই করো সারাদিন যখন সময় পাবে গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করে যাও, কারণ কলিতে উদ্ধার একমাত্র কৃষ্ণ নাম। যখনই সময় পাবে, কে কি বলছে দেখার দরকার নেই। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন রাস্তা দিয়ে চলে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, তোমার ওদিকে কিছু দেখার দরকার নেই। এটা মাথায় রাখবে, কে কি বলছে দেখার দরকার। এক যদি স্বামী বাধা দেয় সেক্ষেত্রে আমার কাছে আলাদা ওষুধ আছে, যোগাযোগ করবেন আমি দিয়ে দেবো। হ্যাঁ বলে দেবো। কেন তোমার স্বামী তো বাধা দেয়নি, তুমি কেন শুনতে চাইছো? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, 24 ঘন্টায় 3 টাইম ভগবানকে ডেকে নিতে হবে। যদি বলো ডাকবো তাহলে বলবো, যদি বলো সময় নেই তাহলে এগিয়ে যাব। কি হবে? তারা তো গল্পে ব্যস্ত জবার মায়েরা। 3 আরে এদিকে একটু দেখো না গো, সব তো ঘুমিয়ে পড়েছে না গল্প করতেছে কে জানে। 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, পারবে কি? যদি বলো ডাকতে পারবো তাহলে বলবো, যদি বলো সময় হবে না তাহলে আমি এগিয়ে যাব। হবে? তার আগে একটা সত্যি কথা বলবে, যারা প্রত্যেক দিন ঠাকুরের পায়ে ফুল দাও তারা একবার হাত তোলো তো দেখি, কতজন হয় গুনে নি। ঠাকুরকে প্রত্যেক দিন ফুল দাও, বাহ, এতেই তো ধর্ম বাঁচবে। প্রত্যেক দিন ঠাকুরের পায়ে ফুল দেবে আর তুলসী গাছে একটু করে জল দেবে, এইটা সবার আগে দরকার। ভক্তির পথ দেখতে গেলে, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে গেলে সবার আগে এই দুটো কাজ করতে হবে। তবে যারা ঠাকুরের পায়ে ফুল দেন তাদের উদ্দেশ্যে বলছি 3টে কথা খুব ভালো করে হৃদয়ঙ্গম করে নিন। কি কি 3টে কথা? জীবনে কোনোদিন 20 ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। 1, 2 গাছের তলায় ফুটে পড়ে থাকা ঝরা ফুল বাসি কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3 সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। কি হলো ব্যাপারটা? হয় নাকি এদিকে? হ্যাঁ, ওটা বাসি নয় তো, ও তো ঝরেছে কখন জানো? শিউলি ঝরে কটায়? 12টা 1টার পর। ওটা বাসি হচ্ছে না। শিউলি ঝড়াই নিয়ে আসতে হবে, ডেড বডি ছাড়া তুমি জ্যান্ত পাবে না। শিউলির সঙ্গে মানুষের খুব ভালো মিল আছে জানো? শিউলির সঙ্গে মানব জীবনের খুব ভালো মিল আছে। মানব জীবনে চোখ ফোটে কটায়? রাত্রি 12টার পর। শিউলি ফোটে কটায়? রাত্রি 12টার পর। মানব জীবনের চোখ ফোটাটা নিজের মা পর্যন্ত দেখতে পায় না, শিউলি কখন ফোটে পৃথিবীর কেউ দেখতে পায় না। শিউলি ফুটলো, গন্ধ দিল, ঝরে পড়ে গেল। মানুষ এলো, সংসার করলো, খেলো দিল, চলে গেল। শেফালিকা ফুটে দেখো। গানটা শুনবে বলে তুমি ওই জন্য করছো। ও মাইরা গানটা অনেকক্ষণ ধরে ও খুঁজখুঁজ করছে, গানটা শুনবে বলে। যা গানটা গেয়ে দিই, দিয়ে আপনাদের ওই ব্যাখ্যাটা করে দিচ্ছি। 3 টাইম ভগবানকে ডাকতে হবে। কখন কখন ডাকবেন? কে তোমার আপন? সব থেকে আপন কে? স্বামী, তাই তো? এইটাই ভুল ধারণা। শোনো, আজকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে ও শেফালির মায়ের স্বামী ছিল, পরের নাটকে ভবেশের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। গিন্ডুমে গেলেই ড্রেস খুলে নিয়ে আবার ড্রেস পরিয়ে দেবে। নামের দায়িকা শক্তি আছে, কাউকে কিছু বলতে হবে না। তুমি সংসারে সব কাজ করো, শুধু গুনগুন করে মুখে নাম করে যাও। 3টে মাস আমাকে রেজাল্ট দিও যে দাদা আপনি সত্যি বলেছিলেন, আমার কাজ হয়েছে। হ্যাঁ, যারা যারা করছে এখন পর্যন্ত এই টিপসগুলো, তারাই কাজ পাচ্ছে। পৃথিবী কলিযুগে আর কোনো রাস্তা নেই, শুধু মন দিয়ে নাম করে যাও। তুমি সব করো, সংসারের সব কাজ করো, শুধু নামের প্রতি মনটা রাখো, তাতেই তুমি উদ্ধার হয়ে যাবে। কারণ তোমার স্বামী তোমাকে উদ্ধার করতে পারবে না। খেতে দেবে, পড়তে দেবে, বুড়ো হয়ে গেলে লাত দেবে, কিচ্ছু করার নেই।
কারণ বয়স হয়ে গেলে তোমার জায়গা তো হবে সিঁড়ির তলায়। বৌমা দুটো ভাত দেবে, ঘাটের মোড়া বুড়ো খালি খাচ্ছে আর ওই করছে। হরি বল হরি বল। অতএব রাস্তা কিছু নেই, এখন থেকেই পথে এসে যাও। হ্যাঁ, আমরা পথে আসবো কখন বলুন তো? শক্ত বাঁশের মতো সহজে নুইব না। কবে নুইব? যখন বিছানায় পড়ে গেছি। কারণ মানুষের জীবনে 10টা দশা সবার আসবেই। সে কি রাজা আর কি ভিখারি, 10টা দশা সবাইকে মেনে নিতে হবে। এটা প্রকৃতির নিয়ম। জানেন কি কি 10টা দশা আপনার জীবনে আসবে? জানেন না? শুনে নিন তাহলে। লালসা উদ্বেগ ও জাগজা ক্ষীণতাং জড়িমাঙ্গতা বৈরাগ্য ব্যাধি রস উন্মাদ ও মোহ মৃত্যুন দশম দশা। ভাগবত। লালসার উদ্বেগ, যখনই যৌবনে পা দিলাম লালসা জাগে, আমাকে বড় হতে হবে, বাড়ি করব, গাড়ি করব, লালসা। লালসার উদ্বেগ। যেই একটু পয়সা হয়ে গেল তারপরে এবার কি খুঁজবো? সংসারী হতে হবে। ব্যাস, যেই সংসারী হলাম, ছেলে মেয়ে, এবার জড়ি পড়লাম। বউ জাগজা ক্ষীণতাং জড়ি মাঙ্গাতা, শরীর ক্ষীণ হয়ে আসছে আর এদিকে তত জড়িয়ে যাচ্ছে। এবার বৈরাগ্য আসবে। মাঝে মাঝে বউয়ের সঙ্গে ঝগড়া হলেই বলবো, বেশি আমাকে রাগাবে না, বললাম আমি নবদ্বীপ চলে যাবো, কিন্তু এই বৃন্দাবন চলে যাবো, আর সংসার ভালো লাগে। মাঝে মাঝে বৈরাগ্য, এটা মরকট বৈরাগ্য, হনুমানের বৈরাগ্যের মতো। মাঝে মাঝে বৈরাগ্য হবে, নিজের মধ্যেই আসবে। ধূসলা সব ছেড়ে দিয়ে নবদ্বীপ পালিয়ে যাই, ধূসলা সব ছেড়ে দিয়ে বৃন্দাবনে পালিয়ে যাই। মাঝে মাঝে বৈরাগ্য। এরপরেই আসবে ব্যাধি, বৈরাগ্যং ব্যাধি। এরপর আসবে ব্যাধি। তোমার শরীরে এবার ব্যাধি জুটবে আস্তে আস্তে। আর যখনই ব্যাধি আসবে তখনই দেখবে বৈরাগ্যস্য ব্যাধি রসা উন্মাদ। এবার উন্মাদ দশা এসে যাবে। উন্মাদ দশাটা কি? কাঁধে গামছা, খুকি গামছাটা দিয়ে স্নান করতে যাব। বাবা তোমার কাঁধে ও মনে নেই রে মা। চোখে চশমা পরে ছেলে মেয়েকে বলবে আমার চশমাটা কোথায়, বলতো তোমার চোখে তো চশমা। এ হবে উন্মাদ। এরপরেই আসবে মোহ। এর পরের দশাটা মোহ দশা। একবারে যখন বুড়ো হয়ে আসবে, যত বয়স বাড়বে তত খাবার লোলা লগ লগ করবে। এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো। মোহ মোহ। খাবার স্পৃহা জাগবে, এদিক দিয়ে 14 বার চলে যাবে, কিন্তু খেতে হবে গুছি। পারবে না, পেট তো সইবে না। বুড়ো বয়সে ওইসব ভালো মন্দ করে খেলে হবে। মাঝে মাঝে কি মনে হয় যেন এই পৃথিবীটা একটা প্রান্তশালা। কিরকম? তুই যারে মাইক ম্যান ভাবলি রে মো, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। ও মায়েরা, আগেকার দিনে পুতুল নাচ হতো। পুতুল নাচ দেখেছো কি? ওই ওপরে একজন বসে বসে এইভাবে পুতুলগুলো দারুণ দেখতে লাগতো, কিন্তু যাই বল, আমি আবার পুতুল নাচ দেখতে খুব ভালোবাসতাম। আচ্ছা, এটা তো বলতে পারবে, যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? একই সিস্টেম। সোলার পুতুল নাচে দেখো,
সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার এই অধিবেশ, যখন হবে সে যার অধিবেশ, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, শেফালি মানে শিউলি, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে এসেছে ঝরে প্রভাতে। মানুষ তেমন ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই নিতাই গৌর হরি হরি বল। মায়ার অভিনয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে তিনটে টাইম ভগবানকে ডাকতে হবে। কোন কোন তিন টাইম এইবার বলবো। একদম যখন দুপুর বেলা ভাতের থালা নিয়ে বসবে, ভাত খাবার আগে থালাটায় একটা প্রণাম করে নেবে। কি বলে প্রণাম করবে? ভোজনে যা জনার্দনাম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী দেখো। কোথায় গেলে? এতে তোমার কি লাভ হবে? ও মায়েরা হৃদয়ঙ্গম করে নাও, তিনটে উপকার তুমি পাবে। কি কি তিনটে উপকার? এমন কিছুই ব্যাপার নয়, দুপুরবেলা ভগবানকে ডাকা হয়ে গেল, জয় জনার্দন। কি বলবে? জয় জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। বেশ, কি উপকার? তিনটে। যত জন্ম তুমি মানব কুলে জন্মাবে, জীবনে কোনোদিন তোমার অন্যের কষ্ট হবে না। সংগীতা বলছে। দুই, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মরে যাও, তোমার গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। তিন, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই ডিস্টার্ব হবে। বুঝে নেওয়া গেল। দু নম্বর, কখন ভগবানকে ডাকবেন? একবারে রাত্রিবেলা সব কাজ শেষ, ওখানে যেতেই হবে। কোথায়? বিছানায়। শোবার আগে শুধু বালিশটাকে একটা প্রণাম করে নেবেন। চেষ্টা করবেন পূর্ব দিকে মাথা রেখে ঘুমানোর। সব থেকে ভালো ঘুম হবে পূর্ব দিকে। শাস্ত্র বলছে, গরুড় পুরাণ বলছে, পূর্বে মাথা রেখে ঘুমালে শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন। কারণ আমাদের পূর্ব দিকটা সব সময় সুবিধে। রান্নাঘর করে ফেললে হবে না, এমন ভাব রান্নাঘর করতে হবে যেন আমার স্ত্রী সারাক্ষণ পূর্ব দিকে মুখ করে রান্না করে। না হলে উত্তর দক্ষিণ পশ্চিম যেদিকে করবেন, ও 3 মাস রাঁধার পর কোমর কটকট, পা ঝনঝন, বুক ঝপঝপ শুরু হয়ে যাবে, কোনো রাস্তা নেই। আমি বলছি না, গরুর পুরাণে নির্দেশ আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আগেকার মানুষজন যার জন্য বিচার করে ঘর বাড়ি, পায়খানা, বাথরুম, রান্নাঘর কোন দিকে কোনটা করতে হবে। তবে
আপনি সুস্থ থাকবেন, তার জন্য স্থান দেওয়া আছে। পৃথিবীটা আপনার বাপের সম্পত্তি নয়, আপনি যেখানে সেখানে যাতা করে দেবেন। ঈশানকোণটা ঠাকুর ঘরের জায়গা, আপনি যদি পায়খানা বাথরুম করে দেন, সে সংসার সুখে থাকবে? ঢিপেই ঘুঘু চড়ে যাবে, রাস্তা নেই, কিছু কোনো পরিবর্তন নেই। অনেক অস্ট্রেলাইজাররা অনেক কিছু বলবে, অনেক তান্ত্রিকরা অনেক কিছু বলবে, বলবে এটা করুন ঠিক হয়ে যাবে, ওটা করুন ঠিক, কোনো ভাবে করতে পারবেন না। ঠিক আছে, জীবনে করতে পারবেন না। আমি আপনাকে বলে রাখছি, গরুর পুরাণ পড়ে বলছি, তাহলে 2 টাইম ভগবানকে ডাকতে হবে। 2 টাইম হয়ে গেল, রাত্রিতে শুতে যাবে যখন, শুধু একটা প্রণাম করে ঘুমাবে। কি বলবে? শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ, আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী থেকো। কেন? আস্তে ঘুমালে মানুষ মরা, ঘুম যদি ভাঙে আপনি জীবিত, যদি না ভাঙে আপনি বুঝতেই পারবেন না হরিনাম শেষ। বলো হরি। ঘন্টা বেজে গেল, আপনি তো আর জানতে পারলেন না, সেই যে খেয়ে শুয়েছিলেন আর ওঠেননি। তাহলে ঘুমালে মানুষ মরা। হে পদ্মনাভ, আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে আমাকে একটু জায়গা দিও। এইটা বলে দিয়ে ঘুমিয়ে যান। যদি সেন্টার খুললো তো ভালো, চোখ খুললে সকাল, না খুললে পরকাল, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো কি? এটা একটু কঠিন, করতে পারলে লাভ আছে, 5টা উপকার পাবেন। কি কি 5টা লাভ পাবেন সেটা আগে লাভটা বলে দিই। যাদের সংসারে খুব আর্থিক অনটন, আপনি 3 থেকে 4 মাস করে আমাকে ফোনে রেজাল্ট দিন, 100 গ্যারেন্টি রইল। 3 থেকে 4 মাস করবেন, আর্থিক সংকট চলে যাবে। যাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনি বানা নেই, 6 থেকে 7 মাস করুন, চলে যাবে। ছেলে মেয়ে অবাধ্য, চলে যাবে। শুধু তাই নয়, যেটা উপকার পাবেন সেটা বলি। প্রত্যেক দিন আধ দণ্ড করে আপনার নিজের পরমায়ু বৃদ্ধি হবে। 5, আপনার যদি মৃত্যুবৎ ফাঁড়া থাকে, 1 বছর কন্টিনিউ করুন, মৃত্যুবৎ ফাঁড়া কেটে যাবে। আমি বলছি না, সংহিতা বলছে। কি করতে হবে? এইবার চলুন 5 জন কাকে কাকে কি করবেন। ভোরবেলা ঘুম থেকে উঠবেন, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায়, কোনো নিয়ম নেই। পূর্ব দিকে মুখ করে বসবেন, শুধু বৃদ্ধাঙ্গুলিগুলো বুকে ঠেকাবেন এইভাবে, ভালো করে দেখেন। 1 পৃথিব্যাং সন্নরূপে, না বাংলা বলি নাকি? পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য তোমার বক্ষে ফিরে এলাম। 2 দুজনকে 2য় নম্বর, শোবার ঘরে কি রাখতে বলেছিলাম? শ্রীকৃষ্ণের চিত্রপট। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালেই তোমার চরণটা দর্শন হলো। 3 গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। শাশুড়ি, শ্বশুর, বাবা, মা করতে পারবেন। বুঝে নেওয়া গেল? 4 যার সাহায্যে সারাদিন আপনি হেঁটে চলে বেড়াবেন, বুঝে নেওয়া গেল? তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। ওটাই ফার্স্ট প্রণাম দেওয়া হয়েছে, পৃথিব্যাং সন্নরূপেণ। 1 উনি না জায়গা দিলে তুমি পা রাখার জায়গা পাবে না। আর হাঁটার শক্তি দেয় অপর মহল থেকে সূর্যদেব, উনি যদি না দেয় তুমি হাঁটতে পারবে না। পৃথিবী, তাহলে 4 জন হয়ে গেল। বাবাদের শেষ, মায়েদের একটা বাকি আছে, সবার জন্য নয়, সধবা মায়েদের। বৃদ্ধাঙ্গুলি 2টো দিয়ে সিঁদুরটা স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন আপনার স্বামীর 1 দণ্ড করে পরমায়ু বাড়বে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন, ব্যাস ঝামেলা নেই।
এবার যে যে কাজে যাবেন এক দণ্ড করে নাম করতে হবে, নাম না করলে কোনোটাই ক্রিয়া হবে না। কিভাবে করবেন? বাবারা যে কাজে যাবেন গুনগুন গুনগুন করে নাম করে নেবেন। আর মায়েদের তো কাজ আছে, যখন ঘর দুয়ারটা পরিষ্কার করবেন ভেতরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে স্প্রে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। কতদিন করবেন? কন্টিনিউ যতদিন বেঁচে থাকবেন না, 3 মাস ওষুধটা খাবেন, 3 মাস 90 দিন কন্টিনিউ খাবেন। যদি কাজ হয় তখন মৃত্যুর আগে পর্যন্ত খেয়ে যাবেন, যদি কাজ না হয় বন্ধ করে দিয়ে আমাকে ফোন লাগাবেন। হ্যাঁ, 100 গ্যারেন্টি। তবে খেয়াল রাখবেন নাম অপরাধ না হয়ে যায়। নাম অপরাধ হয়ে গেলে কিন্তু কাজ হবে না। যে জন শ্রী কৃষ্ণ ভজে, এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? সে হয় আমার, কই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো? কাজ হবে কি? প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, কাজ হবে। পূর্ণ হবে মনস্কাম। আস্তে, এদিকে মুখে নাম করছে, এদিকে হাতে টিপে রেখেছে, খুনি মারবে। কাজ হবে? মুখে নাম করছে আর হাত দিয়ে ডেড বডি ফেলে দিচ্ছে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও কৃষ্ণ নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও কৃষ্ণের নাম রে। ও মাইরা, সবাই মিলে একবার গেয়ে নিন। দেবী দীন বন্ধু করুণার সিন্ধু, পতিত পাবন উদ্ধার রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। মনে থাকবে তো যেগুলো বলে দিলাম? খেয়াল রাখবে, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁটটা দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয় তাকে 7 জন্ম অত্রিপত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শাস্ত্রের নির্দেশ, এগুলো আমার কথা নয়, গরুর পুরাণ খুললেই পাবে। বুঝে নেওয়া গেল? তাহলে চলুন যেখানে ছিলাম এবার ফিরে যাই। এই নাগরী, হরি নাম চিন্তা মনির রস মহা ঔষধি শনে রে। নব চিন্তা মনিরস মহা ঔষধি শনে অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। অনুমান ভক্তি মধু মিশালো যতনে গো। মিশালো 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 নামের সঙ্গে প্রেম মধু মিশালো মিশালো। নামের সঙ্গে প্রেমে মধু, কলিজীবের উদ্ধার লাগি, নামের সঙ্গে প্রেমে মধু, কলিজীবের উদ্ধার লাগি, প্রেমে মধু, কলিজীবের উদ্ধার লাগি, প্রেমে মধু, জীবন উদ্ধার লাগি, সঙ্গে প্রেমে মধু। মিশালো মিশালো। পদাবলীটি খুব সুন্দর, একটু আস্বাদন করুন।
নাম চিন্তামণি রস। আহা, ওই যে বলছিলাম না, এমন অনেক ফ্যামিলি আছে হরিনাম শুনতেও দেয় না, হরিনাম গাইতেও দেয় না, আছে না? কোনো বাড়িতে পুরুষ শাসিত, কোনো বাড়িতে স্ত্রী শাসিত, বউ শেষ কথা। কিছু পুরুষ আছে বউয়ের ওপর নির্ভর, বউ যা বলবে সেটাই। আবার কোন পুরুষ আছে আমি যা বলবো শেষ কথা, হরিনাম করবেও না, হরিনাম শুনবেও না। আচ্ছা, যদি কোনো ব্যক্তি হরিনাম না করে বা হরিনাম না শোনে, কলিতে তো তার উদ্ধার নেই। এটা শুনে রাখুন, কলিতে তার কোনো উদ্ধার নেই। যত শাস্ত্র আপনি পড়ে নিন, সব শাস্ত্রের শেষে গিয়ে লিখছে হরের নাম ওই বা কে বলে। আপনি অত পয়সা খরচা করে বাবা শ্রাদ্ধ করলেন, তাও ঠাকুর মশাই লাস্টে কোথায় পিণ্ডিটা দিচ্ছে জানেন? সব পড়ালো, মন্ত্র এত কিছু পড়ালো, পড়ানোর পর বলছে বলো গয়া গঙ্গা গদাধর হরি। এইখান দিয়ে পিণ্ড দেওয়া হবে। কাকে দেওয়া হলো পিণ্ডিটা? কেন ঠাকুর মশাই? আমি তো বাবাকে দেবো। গয়া গঙ্গা গদাধর হরি। আমার বাবার নাম তো হরি নয়, আমার বাবার নাম তো মুকুন্দ লাল। আমি বলবো গয়া গঙ্গা গদাধর মুকুন্দ লাল। ঠাকুর মশাই বলছে হবে না রে শালা। বলছি বল না গয়া গঙ্গা গদাধর হরি। হরি কেন বলবো? বললে তোর বাপকে তুই যদি দিস, বাপ নিতে পারবে না, হরির কাছে পাঠিয়ে দে, উনি পার্সেল করে পাঠিয়ে দেবে। বুঝে নেওয়া গেল? আপনি যে দেব দেবীকে ডাকুন, মরার আগে আমার ঝোলায় আসতেই হবে। বলো হরি। তাহলে আসতেও হরি, যেতেও হরি, মাঝখানে কটা দিন আমার আমার করে করে মরি। তাও রামকৃষ্ণ কথামৃতের ৩য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ রে আমার 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 আমার, শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, সবই মার, সবই মার। ওরে আখানা বাদ দিয়ে দে না, সবই মার, সবই মার। ওরে আখানা বাদ দিয়ে দে না। বলি আমার আমার আর রবে না, আখানা বাদ দিয়ে দে না। আমার আমার আর রবে না, আখানা বাদ দিয়ে দে না। আমার আমার আর রবে না, আখানা বাদ দিয়ে দে না। আমার আমার আর রবে না। আখানা বাদ দিয়ে দে না। সবই মার, সবই মার। তাহলে এমন করুণাময় আর আসবে কলিযুগে? কি গো এই নাগরী, বিচার করে দেখ, দাতা শিরোমণি গোরা। কি বললাম? যদি স্বামী বাধা দেয় সেখানেও উপায় আছে। হরিনাম শুনবেও না, হরিনাম গাইবেও না, তাহলে তুমি উদ্ধার হবে কি করে? মহাপ্রভু বলে দিলেন এতে উপায় আছে। কি উপায়? নাম চিন্তা মনি রস, নাম চিন্তা মনি রস। কিছু বুঝলে? পদ মানে পদার্থ, যদি তার না বোঝো অর্থ, রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ। বলো হরি। অনিত্বানি শরীরানি বিভব নৈব শাশ্বতং নিত্যং সন্নিহিতাং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। মৃত্যু কিন্তু তোমার পিছনে ঘুরছে, সময় পেলেই তোমাকে উল্টে দেবে। তাহলে কর্তব্য কি? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। একটু মনটা আমাকে দিয়ে দাও, বেশি না, আধা ঘন্টা মন দাও, আধা ঘন্টায় ভেতরে যা যাবে ওতেই কাজ। 1 ঘন্টা ভেতরে চলে গেলেই কাজ হয়ে যাবে। তাহলে নাম চিন্তামণি রস, তুমি গাইতেও পারবে না, বলতেও পারবে না, বাড়িতেও জ্বালা, বাইরেও জ্বালা। কি করবে? মহাজন বলছে মনে মনে চিন্তা করো, শ্রী হরিকে চিন্তা করো, তাতেও কাজ হয়ে যাবে। কি করে বললাম? যখন রাধারানীকে জটিলা কুটিলা আয়ান 3 জন মিলে জব্দ করছে, ঘরে শিকল তুলে রেখে দিয়েছে, রাধারানীকে যেতেও দেবে না, হরিনাম গাইতেও দেবে না, হরিনাম শুনতেও দেবে না। ললিতা কি করব? ললিতা বললে রাই একটা যুক্তি আছে, করতে পারলেই কাজ হয়ে যাবে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে,
কিছুদিন মনে মনে ঘটের কোন শ্যামপিরিতি রাখো কোনে কিছুদিন মনে মনে শ্যামকে যখন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে যখন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে শ্যামকে যখন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে যখন পড়বে প্রাণে চাইবি কালো মেঘের প্রাণে। এই রাই কাঁদবি কি করে? আসতে তুই কৃষ্ণ বলে কাঁদবি, এরা বুঝতেই পারবে না। বলে সখী কি করে? ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই, ভিজে কাঠ দিয়ে উনানে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামপিরিতি রাখো মনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মনে মনে করলেই উদ্ধার হয়ে যাবে, চিন্তা নেই কলিতে। যদি গাইতে না পারো, শুনতেও না পারো, মনে মনে ভালোবাসলেই হয়ে যাবে। মত কথা প্রীত মানে স্বাং, তিনটে ধাপ। মত কথা বাচতাং নিত্যাং, মত কথা শ্রবণে রাতাং, মত কথা প্রীত মানে স্বাং। নিত্য আমার কথা বাক্যের দ্বারা বর্ণনা করলে গোলকে যাবে। দ্বিতীয়, নিত্য আমার কথা শুনলে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। তৃতীয়, যে বলতেও পারবে না, শুনতেও পারবে না, সে যেখানেই থাক আমার কথাটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলে তারও উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি বল। তাই না করি, দেরি করবো নি। দাতা শির ও মায়েরা, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল এই তালটি, ছোট দঠুকি। দাতা শির মণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শির মণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড়ই অন্ধ অতুরবধি সবার ভিলায়, জড়য়ন্দ অতুরবধি সবার বিলায়, বলি বিলালো বিলালো গো বিলালো বিলালো, দাতার শিরোমণি গোরা বিলালো বিলালো, দাতার শিরোমণি গোরা গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন, গোলকের প্রেমনা হরিনাম সংকীর্তন, বিলালো 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 বিলালো। ও মাইরা, দাতার শিরোমণি। শিরোমণি মানে সবার কি ওপরে, সবার ওপরে আমার মহাপ্রভুর মতো দাতা কেউ নেই। দাতার শিরোমণি গোরা। বলি সত্য যুগে বড় দাতা কে ছিল মা? বাবারা বলতে পারবে, প্রত্যেকদিন কীর্তন শুনছি। সত্য যুগে বড় দাতা সত্য, তেতা, দাপর, তিন যুগের বড় দাতাদের নাম বললে তবে তো বলা যাবে মহাপ্রভুকে কেন দাতার শিরোমণি বলা হচ্ছে। সত্য যুগে বড় দাতাকে জানো না? দু লাইন গান গেয়ে দিচ্ছি, শুনে নাও, জেনে যাবে। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও হরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান, ধন্য ধন্য হে ভগবান। এইবার বলতে পারবে সত্য যুগের বড় দাতাকে বলি মহারাজ। তেতা যুগের বড় দাতা, তেতা যুগ বলছি কর্ণ।
কর্ণ জন্মেছিল ত্রেতা যুগে? আবার দু লাইন গাই, তাহলে বলতে পারো। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে সত্য যুগে বড় দাদা বলি মহারাজ, ত্রেতা যুগের বড় দাদা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাদা কর্ণ মহারাজ। কিন্তু তিন যুগেই ভগবানকে ছদ্মবেশ ধরে যেতে হয়েছে, তবে এরা দান দিয়েছে, না চাইলে কেউ দেবে না। ও মাইরা, না চাইলে দেয়? সকালে উঠি বান্ডিল দিয়ে দেয়, এই নাও জবার মা ইচ্ছা মতো খরচা করো, দেয়? কি বলবো দাদা, 7 বার চাইলে 1 বার দেয়, 500 চাইলে 200 দিয়ে বলে ম্যানেজ করে নাও। তাহলে না চাইলে কেউ দেবে না? স্নান করে এসে বাড়িতে সব থেকে প্রিয়জন বউ, তাকেও বলতে হয় কই গো দুটো খেতে দাও না, বলতে হয় না? সত্যি বলবে। তাহলে না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দেওয়াল প্রেমধন মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া জগত সধিল যাচি গিয়া দারে দারে। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনে গতি নাহি আর, ঘোচাতে পাপের ভার জন্ম নিলাম পুনর্বার, নদিয়ায় আমি হলাম শ্রী গৌরাঙ্গ অবতার। কিরে নগরী, আবার বলবো, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড়য়ন্ত অতুরবধি সবারে বিলায়, সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, পরম দোষেতে মোর ভোগনা ছুটিল, পরম দোষেতে মোর ভোগনা ছুটিল, ওই যে পরম দোষেতে মোর ভোগনা ছুটিল, পরম দোষেতে মোর ভোগনা ছুটিল, পরম দোষেতে মোর ভোগনা ছুটিল। ওমাইরা, শুরুতে গৌরচন্দ্রিকা শুরুতে ডবল একটা আখরের দুটো মানে দিয়ে শুরু করেছিলাম, আবার শেষেও একটা আখরের দুটো মানে করে শেষ করছি। গৌরচন্দ্রিকা কে বলছে? এই পদের পদকর্তা সুধাময় দাস ঠাকুর। তিনি লিখছেন, সুধাময় ফনে সবার ব্যাধি মুক্ত হইল, যারা হরিনাম করে তাদের ব্যাধি মুক্ত হয়ে যায়। এটা বাস্তব সত্য কথা। সব থেকে বড় প্রমাণ, আমার মা 22 বছর লিভার ক্যান্সারে বেঁচেছিলেন, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে। বিগত জ্যৈষ্ঠীতে মা চলে গেলেন, 60 বছর বেঁচেছিলেন। 21 বছর পরে, 21 পেরিয়ে 22 বছর পড়লো, মা গেল। 22 বছর চালিয়ে দিলেন। শুধু প্রত্যেক দিন 1 লক্ষ করে হরিনাম জপ করতেন। সইবে না, 14 বার ল্যাটিন যাবে, কিন্তু খেতে ছাড়বে না। এইটা হলে আমাকে একটু দাও না, দেখবেন বাচ্চাদের মতো বুড়িরা চাইবে, বুড়ো বুড়িরা, বৌমা এত কিছু না দিলে আমাকে শুধু ভাত দিচ্ছ, ওগুলো আমাকেও দাও। আপনি এত তেল ঝাল মশলা খাবেন, আরে তাও তো কিছু হবে, লোলা বাড়বে। মোহ, এর পরের দশাটাই হচ্ছে আপনার জীবনে মৃত্যুর দশা। লাল
কালস্য উদ্বেগ জাগজাক্ষিণতাঞ্জরি মঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদো মোহ মৃত্যুন্দসং